অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আপনি ইট মারবেন, আপনার উপর তো পাটকেল আসবে ভাই। এটা তো বাংলাদেশের বাস্তবতা, তাই না? তো এখন আপনি যদি নিজে নিজে খোঁচাইয়া ইট মেরা পাটকেল খান, তখন তো মানুষের আসলে কিছু বলার থাকবে না। আমরা যারা অন্যায় নিয়ে কথা বলি, আমাদের যারা যতটুকু সম্ভব প্রতিবাদ করি, সেখানে তো আমরা আসলে দোষ দেখব না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই দলগুলো নির্বাচনে হাইরা যায়, তারা জীবনেও স্বীকার করে না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে যে যে আসনে জিতে বলে আমার আসনটা ছাড়া বাকি সবগুলা নির্বাচন এখানে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অথবা পাতানো নির্বাচন ছিল। নানানজন নানানভাবে নানান নির্বাচনে মন্তব্য করেন। একদিকে যখন জনাব তারেক রহমান আপনার এই নির্বাচনে বিজয়ের পর জামায়াতের যিনি প্রধান আছেন ডাক্তার শফিক সাহেব, এনসিপির যে প্রধান আছেন নাহিদ, তাদের বাসায় দেখা করতে গেলেন। অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারি, এই ছেলেটাকে কোনোভাবেই আমার রাজনীতিবিদ মনে হয় না, মানে জোকার ছাড়া আর কিছু মনে হয় নাই। তো আজকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, এটাও কিন্তু অধ্যত্বপূর্ণ এবং উস্কানিমূলক একটা বক্তব্য, একটা স্টেটাস। আর এই স্টেটাসের পর বিএনপির নেতাকর্মীরা তারা যদি নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়, তখন আপনি কিভাবে থামাবেন? একদিকে মির্জা আব্বাসকে গুতাইতে 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 ওনার মানে অস্তিত্বের উপর আঘাত নিয়ে আসছিল। এবার তারেক রহমানকে নিয়ে কি দিচ্ছে জানেন? অভিনন্দন। তারেক রহমানকে অভিনন্দন দিচ্ছে। নিচের অংশটা হচ্ছে ট্রলিং। ইঞ্জিনিয়ার তারেক রহমান। ইঞ্জিনিয়ার তারেক রহমান কেন বলল? সম্ভবত যে কি বলা হয়েছে, জনাব তারেক রহমান তার এই যে নির্বাচনী ক্যাম্পেইনিং এর সময় তিনি কোনো একবার বলছিলেন যে তার ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো বা কিছু একটা সম্ভবত তিনি বলছিলেন। তো সেই বিষয়টাকে সামনে নিয়ে আসছে যে ইঞ্জিনিয়ার তারেক রহমান জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর 13তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা। কথাটা কিন্তু অনেক ব্যাখ্যামূলক। বলা হচ্ছে যে এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং মানে কি? এটা পাতানো ছিল। ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন এবং বিএনপি তারা মিলা নাকি এই নির্বাচনটাকে ইঞ্জিনিয়ারিং করে ফেলছে। তো সেই কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি বুঝাইতে চাইছে জাতীয় ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর 13তম ব্যাচে, অর্থাৎ আমি জানি না মানে কতগুলা নির্বাচনটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ক্ষেত্রে সে লিখছে 13তম ব্যাচে। তো এর আগে 12তম ব্যাচ পর্যন্ত নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেই জন্য সে লিখছে আইসা ইঞ্জিনিয়ারিং এর 13তম ব্যাচে মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যের জন্য শুভেচ্ছা জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। অর্থাৎ বিষয়টা বোঝার জন্য মাথার মধ্যে একটু তেরা আসবে। তো এই ধরনের বক্তব্যের আমি বিষয়টা বুঝাই, মাঝে মাঝে রিয়েকশন হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি যতগুলো বক্তব্য দিছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এর আগেও বিএনপিকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বা জনাব তারেক রহমানকে নিয়েও যেভাবে অধ্যত্বপূর্ণ কথা বলতো, রাজনৈতিক শিষ্টাচার এখানে কিছুই নাই। আপনি এখান থেকে শিক্ষণীয় কোনো কিছু ছিল না। মানে ডক্টর ইউনূস শেল্টার দিয়ে রাখছে, মাঠ পর্যায়ের শক্তি ছিল, যা খুশি মন চায় তাই বলছে। আওয়ামী লীগ এটা তো বলেই। সাথে সাথে তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে, জিয়া পরিবার নিয়েও, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও মাঝে মাঝে সে দুই একটা মন্তব্য করতো। সো বিএনপির পোলাপেন যারা আছে, যারা যেই দলটার ভক্ত, তাদের তো ভাই এটার মধ্যে গায়ে লাগে, লাগাটাই বিষয়, তাই না? তো সেই কারণে তারা রিয়েকশন দিতে পারে। আর এখন যদি কোনো একটা রিয়েকশন হয়, নাসিরুদ্দিন পাটোয়ারি চাচ্ছে ওই যে মির্জা আব্বাস বলতো, সে চায় আমাকে মারো তোমরা। তো নির্বাচনের আগে মারে নাই কেন? কারণ যদি নির্বাচনের আগে কোনো একটা টাচ হইতো নাসিরুদ্দিন পাটোয়ারির গায়ে, একটা ইলেকশনের সিম্পেথি অবস্থান তৈরি হইতো। মির্জা আব্বাস এরা বুঝতেন, তিনি তো বলতেন। তো এখন যদি আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি একই ভাষায় এরকম মন্তব্য করে, এমপিও হয় নাই, তো স্বাভাবিকভাবে যে কোনো একটা দুর্ঘটনা নাসিরুদ্দিন পাটোয়ারির কপালে ঘটতেও পারে। এখন নিজের কপালে নিজে দুঃখ আনলে সেটা তো আর জানি না। রাজনৈতিক সম্প্রীতি জরুরি, শিষ্টাচার জরুরি। ভালো থাকুন।